হ্যালো, হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আর আমিও খুব ভালো। আর আজকে যাচ্ছি আমি বাবার কৃষক বন্ধু জমা দিতে। কি বলবো আর বন্ধুরা, এইদিকে বর্ষার কারণে যেতেই হবে। বৃষ্টি হচ্ছে তাতে কি হচ্ছে? সরকার বলেছে মানে করতে হবে। সরকার হচ্ছে যা বলবে আমাদের সাধারণ মানুষের সেটা নিয়ে খাজনানি করতে হবে আর টাকা খরচা করতে হবে। কি করা যাবে? মানে ৳২ পাওয়ার জন্য ৳৪ খরচ করতে হবে। তো যাই হোক, সেই বলতে, বলতে চলে যাচ্ছি। আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানি এই ড্রেসটা আমি এর আগেও পরেছি, তবুও বৃষ্টির মধ্যে আবহাওয়াটা বেশ সুন্দরও লাগছে, আবার রাগও হচ্ছে, কিন্তু করার কিছু নেই, যেতে হবে। আর যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে সাইকেল নিয়ে চলে যেতাম। আর এদিকে ছাতাটা বারবার পড়ে যাচ্ছে। আর দেখো, বলতে বলতে আমি কিন্তু এডি অফিসে চলে এসেছি। আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, সব কিছু ডকুমেন্টস রেডি হয়ে গেছে। এখন পিন করে নিয়ে যাচ্ছি, গিয়ে শুধু জমা দেবো। আর গিয়ে দেখছি কোনো কিচ্ছু না, ওইখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, লোক নিতে আসেনি। তারপরে এই দিকে দেখো, জমিতে কত সুন্দর লাগছে, ধান লাগানো হয়ে গেছে, আমাদের এখনও শুরু হয়নি। আর এইদিকে দেখো, লোকটা জমা নিতে আসছে, আর এদিকে তাদেরকে পাগল করে দিয়েছে। তারপরে এদিকে আমিও জমা দিলাম। আর বেরিয়ে দেখছি এখানে হচ্ছে তোমার কি বলে, রেনকোট পরে ধান লাগাচ্ছে। কাজ তবু বন্ধ হবে না, ধান এর কাজ চলবেই। আর বলতে বলতে আমি আজকে অনেক দিন পরে জিমে চলে গেলাম। সবার সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো, বেশ মজা লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা ব্যায়াম করার নামটা আমি জানি না, কিন্তু এইটা আমার বন্ধু আমাকে গিফট করেছে। বলেছে তুই বাইরে যেহেতু এক্সারসাইজ করিস তাহলে এটা তুই নিয়ে যা। তো সেই ওর কথা শুনে আমি সত্যি সত্যি নিয়ে চলে আসলাম। ও বললো আমি সত্যি তোকে মন থেকে দিচ্ছি। আর আমি জানি না ও মন থেকে দিয়েছে কি দেয়নি, কিন্তু আমি মন থেকে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে জানো, আমি এইখান থেকে গিয়ে মামির বাড়িতে যাব। আর মামি যেখানে ভাড়া থাকে সেইখানের এই যে অবস্থা, মানে এত নোংরা জল। হ্যাঁ, চকচকা লাগছে, কিন্তু খুবই নোংরা জল। আর আমার এত ঘৃণা লাগছিল, হতে পারে আমাদের গ্রামের বাড়ি, তবুও আমার এত ঘৃণা লাগছিল সত্যি। আর এইদিকে নাকি এমনিতে আমার শরীরে অ্যালার্জি। আর মামি বলছে তুই ওই জল দিয়ে আসছিস, ওই জলে হচ্ছে তোর হচ্ছে অ্যালার্জি হবে, ভাবা যায়। আর এদিকে এসে দেখছি মামি আর ভাই শুয়ে পড়েছে ভাত টাত খেয়ে। তো আমিও চলে আসলাম। আর এদিকে ভাই আমাকে দেখে একটু শয়তানি শুরু করে দিয়েছে। তো আমিও ভাইয়ের সঙ্গে শয়তানি শুরু করে দিলাম একটু একটু। তো তারপরে যাই হোক, জানি না হঠাৎ কী হলো, মনটা খুব খারাপ হয়ে গেলো অনেক কথা ভেবে। আর সত্যি খুব কান্না পেয়ে গেলো, জানি না কেন, মানে নিজেও বুঝতে পারছি না কী কারণে। তো যাই হোক, এগুলো কথা বাদ দাও, তবুও নিজেকে ঠিক থাকতে হবে, স্ট্রং রাখতে হবে। আর এইদিকে বিকেলবেলা দেখো, মামি মোবাইল দেখছে আর আমি শুয়ে আছি। আর ভালো লাগছে না, কারণ এই এই যে মানে টাউনের টাইপের এদিকে না, মানে একদমই ভালো লাগে না। মানে সারাদিন শুয়ে বসে বিরক্ত লাগে, কোনো কাজ না থাকলে ওই শুয়ে বসে থাকতে থাকতে বিরক্ত লাগে। আমাদের ওইখানে তাও সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, ভালো লাগে। আর এই দিকে দেখো, রাত হয়ে গেছে বলতে বলতে। আর আমি এখন এডিট করব, ছবি পোস্ট করব, ভিডিও পোস্ট করব, নেটই পাচ্ছে না। এত বিরক্ত লাগছে ধারণার বাইরে। 5G দেখাচ্ছে কিন্তু নেট পাচ্ছে না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এডিট করে পোস্ট করি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।